নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদানাইল ঢাকেশ্বর এলাকায় একটি টিন শেড ঘরে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন এবং তারা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি আছেন। সহকর্মী সাব্বির আহমেদ আছেন সেখানে, আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাব্বির, আহত যারা হয়েছেন তাদের কি অবস্থা এখন পর্যন্ত, চিকিৎসক কি জানিয়েছেন আমাদের জানাবেন নিশ্চয়ই। আপনাদেরকে যেমনটা আগেই জানিয়েছিলাম যে গ্যাস লিকেজ লাইনের লিকেজের থেকে বিস্ফোরণে শিশু সহ ৮ জন আসলে দগ্ধ হয়েছেন। এ প্রসঙ্গে আমাদের সহকর্মীর কাছ থেকে জানতে চাচ্ছিলাম। জালকুড়ি এলাকা, এই এলাকাটিতে গতকাল রাতে গ্যাসের লাইনের লিকেজ থেকে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই অগ্নিকাণ্ডে দুটি পরিবারের প্রায় ৮ জন, অর্থাৎ একটি পরিবারের ৫ জন এবং আরেকটি পরিবারের ৩ জন, মোট ৮ জন অগ্নিদগ্ধ হয়েছেন। এবং অগ্নিদগ্ধ হওয়ার পর সেখানে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছতে পারেনি। স্থানীয়রাই আসলে সেখানে পৌঁছে তারপর আগুন নেভাতে সক্ষম হয় এবং পরবর্তীতে সেখান থেকে যারা দগ্ধ হয়েছেন তাদেরকে ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ঢাকা তাদেরকে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে এবং তারা এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে 6 জনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক বলে এখান থেকে চিকিৎসকরা জানিয়েছেন এবং 6 জনকে এই মুহূর্তে এইচডিওতে, একজনকে আইসিইউতে এবং একজনকে জরুরি বিভাগে রাখা হয়েছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমরা যেটি জানতে পেরেছি যে 8 জন দগ্ধ হয়েছেন, তাদের মধ্যে নারী এবং শিশু রয়েছেন এবং এদের মধ্যে সবচেয়ে যার বেশি গুরুতর অবস্থা তিনি হচ্ছেন হান্নান, তার শরীরের প্রায় 45% এবং শিশু সুমাইয়া, তার শরীরের 44% এবং রূপালী নামে একজন রয়েছেন, তার 34%, সাব্বির নামে একজন রয়েছেন, তার 27%, নূরজাহান নামে একজন রয়েছেন, তার 22% এবং সামিয়া নামে একজন রয়েছেন, তার 9% এবং জান্নাত নামে একটি শিশু রয়েছে, তার শরীরের 3% পুড়ে গেছে। এবং প্রত্যেকের শরীরে যে দগ্ধ রয়েছে এই দগ্ধ কিছুটা গুরুতর, কারণ অনেকেরই শ্বাসনালীর কিছু অংশ পুড়ে গেছে। আপনারা জানেন যে শ্বাসনালী পুড়ে গেলে কিন্তু পরবর্তীতে যেটি অতীত অভিজ্ঞতা বলে যে এদের রিকভার করার সুযোগ খুবই কম থাকে। তো সেক্ষেত্রে এই কারণে যে 6 জন রয়েছেন এদের মধ্যে তাদের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ এই মুহূর্তে তাদেরকে পূর্ণ চিকিৎসা দিচ্ছেন। এবং যারা এই মুহূর্তে দগ্ধ অবস্থায় আছেন তাদের স্বজনদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে মূলত তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে হয়তোবা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে এবং অগ্নিসংযোগের পর পুরো যে বাড়িটি রয়েছে ওই বাড়িটি পুড়ে যায় এবং ওই বাড়ির দুটি পরিবারের সবাই দগ্ধ হন। এই মুহূর্তে তারা এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং 6 জনের অবস্থা আশঙ্কাজনক। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় যে গতকাল রাতে ভয়াবহ আগুন, সেই আগুনে দগ্ধ পরিবারের সবশেষ তথ্য। জাকিয়া।